পবিত্র ঈদে মিলাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই মোবারক সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সুধীজন ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বিশিষ্ট ওলামায়ে দ্বীন এবং মুরব্বীজনেরা, দীর্ঘক্ষণ ধরে এই গরমের মধ্যে আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার শান ও মানের এই মোবারক মজলিসে অপেক্ষা করছেন, বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল করে বলেন আমিন। আমরা এই সেমিনার করে সবাইকে বোঝানোর দরকার হতো না যদি না আমাদেরকে বেদাতি বলে গালি দেওয়া হতো, ঠিক কিনা বলেন? এরা মানুষকে বিভ্রান্ত করার জন্য যখন মুসলমানদের আমাদের এই যে আইনজীবী সাহেব বলে গেলেন যে মুসলমানের যখন এক থাকা দরকার, তখন বেদাত বলে গালি দিয়ে আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে। এবং যে সমস্ত মাধ্যম নিয়ে, তার মধ্যে একটা হচ্ছে মিলাদ শরীফ বা মিলাদুন নবী বা ঈদে মিলাদুন নবী, যেটাই বলেন। এবং এটা এমন একটা বিষয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। সেমিনারটা খুবই কম সময় পাওয়া যায় সেমিনারে। আমাদের পূর্বের যিনি বিজ্ঞ আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, আমি মনোযোগ দিয়ে তার কথা শুনতেছিলাম, খুবই জ্ঞান গর্ব আলোচনা করতেছিলেন। তারা যখন বিশ্ববিদ্যালয়ে একটা লেকচার দেন, সেই লেকচারই কমপক্ষে 90 মিনিট হয়, আর আপনি সময় দিয়েছেন তাকে 30 মিনিট 40 মিনিট। আমি দেখলাম যে সে তার প্রথম পেজই শেষ করতে পারে নাই, তার মূল জিনিস শোনাবে কিভাবে। এজন্য আমি চাচ্ছি যে এই ভূমিকার পৃষ্ঠাগুলো বাদ দিয়ে মূল কথাগুলো বলতে, যাতে আজকে আমাদের এই অনুষ্ঠানটা সার্থক হয়। প্যারে হাজিরিন, আমাদেরকে যে বেদাতি ট্যাগ দেওয়া হয় এবং যে অস্ত্র দিয়ে আমাদের জনমনে সন্দেহ সৃষ্টি করা হয়, সাধারণ মানুষ শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার এই পবিত্র মিলাদুন নবীকে উদযাপন করে। শুধুই রবিউল আউয়ালে না, বরং সারা বছরই আমরা মিলাদুন নবী করি, কি করি কিনা? যে কোনো বরকতের জন্য আমাদের ঘরে, আমাদের দোকানে, আমরা মসজিদে বিপদ আপদ থেকে বাঁচার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ থেকে, তার এই জিকিরে খয়ের থেকে বরকত নেওয়ার জন্য আমরা করে থাকি। তো এইটাকে হচ্ছে আমাদের কিছু লোক, কিছু উলামায়ে কেরাম নামধারী কিছু ব্যক্তি, তারা বেদাত ট্যাগ দিয়ে এটাকে হচ্ছে খারাপ এবং নাজায়েজ কাজ বলে ঘোষণা করছে। তখনই সাধারণ মানুষের আমাদের উপর সন্দেহ হয়ে যায় যে আসলে আমরা কি ঠিক করছি কিনা, আমাদের আউলিয়ায়ে কেরাম যাদের আমরা অনুসরণ করি তা কি আসলে ঠিক করেছিলেন। আপনি যদি ইতিহাস ঘাটেন, এক প্রকার ইতিহাস তো শুনলেন, আমি আর এক প্রকার ইতিহাস বলি। আপনি যারা মিলাদি এবং যারা লা মিলাদি এদের ইতিহাস যদি ঘাটেন, দেখবেন যারা আউলিয়ায়ে কেরাম ছিলেন, পীর মাশায়েখ ছিলেন, সবাই মিলাদ করতেছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আর যুগে যুগে যারা নিরস মাওলানা ছিল, যাদের মধ্যে কোনো আবেগ অনুভূতি নাই, মহব্বত নাই, এই ওয়াহাবি লামাযহাবি, তারাই আমরা দেখেছি এই মিলাদ কিয়ামের বিরোধিতা করতে, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের মধ্যে কিছু ব্যক্তি যারা একটু এলেম কালাম বুঝে, তারা অনেক সময় নিজেদের অজান্তেও মিলাদের প্রশংসা করতে বাধ্য হয়েছে। সে কথাগুলো শোনাবো যে এই লামাযহাবিদের যারা গুরু আছেন, শীর্ষে আছেন, তারাও তাদের জ্ঞানের কারণে অনেক সময় সত্য চাপা দিতে পারে নাই, তখন তাদের মুখ থেকেও এর সত্যতা জাহির হয়ে গেছে। প্যারে হাজিরিন, যেই বিদআতের ট্যাগ দিয়ে আমাদের মিলাদুন নবী বলেন, মিলাদ অনুষ্ঠান বলেন, এটাকে খারাপ বলে চিত্রায়িত করা হয়, আসলে এখানে তাদের একটা সূত্রে ভুল হয়েছে। আপনি যদি a+b² এই সূত্রটা যেই অঙ্কের জন্য প্রযোজ্য হবে, ওইখানে যদি a-b² সূত্র প্রয়োগ করেন, অঙ্ক কোনোদিন মিলবে না। আসলে ইসলামে বিদআত খারাপ, এটা আমরাও বলি নাকি? আমরা বিদআতের পক্ষে? আমরা বিদআতের পক্ষে না। অবশ্যই বিদআত খারাপ, যেটাকে নবীজি বিদআত বলেছেন সেটা অবশ্যই খারাপ। কিন্তু আমাদের কথা হলো, নবীজি বিদআতের যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞায় পড়তে হবে। আপনি মন গড়া একটাকে বিদআত বলবেন, আর একটাকে বিদআত বলবেন না, সেটা হয় না। সুতরাং যদি আমরা আমাদের আজকের আলোচনা শুরুতে প্রথমে
মুকাদ্দমা হিসেবে একটু বিদাতের সংজ্ঞার দিকে আমরা ঘুরে আসি যে বিদাতটা আসলে কি, তাহলে আমাদের বাকি কথাগুলো মেলানো খুবই সহজ হয়ে যাবে। প্রায় হাজির, বিদাত শব্দের শাব্দিক অর্থ আমরা জানি যে কোনো নতুন কাজকে লুগাতান বা শাব্দিকভাবে বিদাত বলা হয়। কিন্তু ইসলামে দুইটা জিনিস আছে, একটা শাব্দিক, একটা পারিভাষিক। আপনি এখান থেকে যদি ওই বাজারে যান, এখান থেকে যদি নদীর ঘাটে যান, এটাকেও সফর বলে। শাব্দিকভাবে আপনি মুসাফির, কিন্তু আপনি কি নামাজ 2 রাকাত পড়তে পারবেন? তাইলে আপনার 48 মাইল বা 78 কিলোমিটার দূরে যাইতে হবে। ওইটা হলো পারিভাষিক, মানে টার্মিনোলজিক্যাল আপনার সেই সংজ্ঞা, যে পারিভাষিক সংজ্ঞা, সেটা যখন প্রযোজ্য হবে সেটা আলাদা জিনিস, আর শাব্দিক আলাদা জিনিস। আমাদের দেশে কিছু ভাই আছে তাবলিগ জামাত করেন, তারা যখন বিভিন্ন মসজিদে যান, তারা বলে আমরা হিজরত করছি, আপনার এলাকাবাসী আমাদের নুসরত করেন। এরা মুহাজির, এলাকাবাসী আনসার। কিন্তু এটা নিতান্ত শাব্দিক অর্থে। যদি তারা মনে করে যে তারা সত্যিকারের মুহাজির, তো তাদের তো একটা ইসলাম বিকৃতির অপবাদ তাদের উপর চলে আসবে। হিজরত করার জন্য বাড়ি ঘর ছেড়ে যেতে হবে। উনি তো 3 দিনের জন্য গেছেন, আবার চলে আসবেন। এটা কি আসলে হিজরত? আসলে হিজরত না। ওই রোহিঙ্গারা তাদের দেশ ছেড়ে আমাদের দেশে আসছে, এটা হিজরত। নবীজি মক্কা থেকে মদিনায় গেছে, এটা কি হিজরত? আর এরা 3 দিনের জন্য যায়, আবার বাড়ি ফিরে আসে। এটা শাব্দিকভাবে আপনি বলতে পারেন যে 3 দিনের জন্য হিজরত করে ওইখানে গেছেন, আবার চলে আসছে, কিন্তু পারিভাষিক এটা হিজরত না। ওইরকম বিদাত শব্দের একটা শাব্দিক অর্থ আছে, আরেকটা পারিভাষিক অর্থ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিদাতকে নিষেধ করেছেন সেটা হচ্ছে শারঈ বিদাত, পারিভাষিক বিদাত। আল বিদাতু শারআন, পারিভাষিক বিদাত, শারঈ বিদাত। এর শাব্দিক অর্থে যে বিদাত এটা না। যে কোনো নতুন কাজকে শাব্দিক অর্থে বিদাত বলে। এরকম কাজ সবাই করতেছে। রাসূলের বাস্তবের যুগে কি এই মাইক্রোফোন ছিল? এই ক্যামেরা ছিল? আমরা তো সবাই ব্যবহার করতেছি। ওই বাইতুল মুকাররমের ইমাম সাহেবও সে ব্যবহার করতেছে, সে মাইক ব্যবহার করতেছে কিনা? এইটাকে কিন্তু আমরা বিদাত বলি না, কারণ এটা শাব্দিক অর্থে এইটার কোনো সমস্যা নেই। যেটা পারিভাষিক অর্থে বেদাত, সেটাই হলো খারাপ। সেটাকে পৃথিবীর সব আলেম খারাপ বলে, আমরাও খারাপ বলি। কিন্তু পারিভাষিক বিদাত কোনটা? উলামায়ে কেরাম পারিভাষিক বিদাতের সংজ্ঞা দিয়েছেন। এখানে একটা পারিভাষিক বিদাতের সংজ্ঞা দেওয়া হয়, যেই সংজ্ঞাটা শুনতে খুবই ভালো শোনা যায়, কিন্তু বাস্তবে খুবই খারাপ। আমি বলি সংজ্ঞাটা বলে, যেই কাজ নবীজি করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈরা করে নাই, সেটা হলো বিদাত। এমন একটা বিদাতের সংজ্ঞা শুনছেন কি শোনেন নাই? এটা একটা বাজে সংজ্ঞা। বাজে সংজ্ঞা কিভাবে? যদি বলা হয় যে যেই কাজ নবীজি করে নাই আমি কেন করব, যেই কাজ সাহাবী করে নাই আমি কেন করব, যেই কাজ তাবেঈ করে নাই আমি কেন করব, কথাটা শুনতে খুবই খারাপ শোনাচ্ছে। কিন্তু আপনি ইসলামটাকে নবীজি এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের কর্মের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। ইসলাম কি শুধু কর্ম, নাকি নবীজির কথা, কাজ, মনসম্মতি, সাহাবায়ে কেরামের কথা, কাজ, মনসম্মতি, তাবেঈদের কথা, কাজ, মনসম্মতি এর সমষ্টি শুধু? তাহলে আপনি কি করলেন? ইসলামকে আপনি 3 ভাগের 1 ভাগের মধ্যে সীমায়িত করে দিলেন, ঠিক না বলেন? তো যারা বলে নবী করে নাই, সাহাবী করে নাই, তাবেঈ করে নাই, আমরা বলি তোমাদের কথাটা এক পেশে হয়ে গেল। তুমি ইসলামকে 3 ভাগের 2 ভাগে বাতিল করে দিলে, এটা জঘন্য কথা। তুমি বলবা যদি নবীজি না করে থাকে, অথবা নবীজির কোনো বক্তব্য দ্বারা প্রমাণিত না হয়, অথবা নবীজির মনসম্মতি না হয়, তাইলে আমি করবো না। ওকে, এটা ঠিক আছে। কিন্তু উনি বলতেছে নবীজি করে নাই, নবীজি করে নাই, নবীজি করতে বলছে, তাইলে হবে না? নবীজি সব কাজ করেন নাই, সাহাবায়ে কেরাম সব কাজ করেন নাই, তাবেঈরা সব কাজ করেন নাই, কিন্তু নির্দেশনা আছে। এই মনে করেন দুখুল তাহিয়াতুল উযুর নামাজ সর্বপ্রথম কে পড়ছিল জানেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু। নবীজি জানতেনই না যে বেলাল তাহিয়াতুল উযু নামাজ পড়ে, প্রত্যেকবার ওযু করে 2 রাকাত নামাজ পড়ে। মেরাজ থেকে এসে ডাকলেন, বেলাল তুমি কি ভালো আমল করো, এইজন্য মেরাজে তোমার খড়মের আওয়াজ শুনলাম। নবীজি কি হযরত বেলালকে তাহিয়াতুল উযু নামাজ পড়তে বলছিলেন? বেলাল নিজেই পড়ছে। ওইটা নবীজির অনুমোদনের আগে আল্লাহর কাছে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। নবীজি সেটা শুনে এসেছেন। সুতরাং নবীজি যখন শুনলেন, অনুমোদন দিয়ে গেলেন, এখন সুন্নাত হয়ে গেল। তো এখন এই নামাজটা তো নবীজি পড়েন নাই, কিন্তু নবীজি অনুমোদন দিয়ে দিয়েছেন, তাইলে কি পড়া যাবে নাকি যাবে না? যাবে। নবীজি মসজিদে ঢুকেই ফরজ নামাজ পড়তেন। সুন্নাত সাধারণত মসজিদে পড়তেন না, ঘরে সুন্নাত নামাজ পড়তেন এবং বলতেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা,
তোমাদের ঘরগুলোকে কবর বানায় না। নবীজি সুন্নাত আগেরটা পরেরটা সব মসজিদ বাসায় পড়তেন। এবং নবীজি যখন বের হতেন, হযরত বেলাল নবীজিকে দেখে ইকামত দিতেন, নবীজি সোজা এসে ইমামের জায়গায় দাঁড়াতেন। তাহলে দুখুলুল মসজিদ পড়তেন কোন সময়? কিন্তু নবীজি আমাদের কি বলছেন? ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস ক্বাবলা ইয়াজলিসা রাকাতাইন। তোমাদেরকে যদি মসজিদে ঢোকে সেজন্য 2 রাকাত নামাজ না পড়ার আগে না বসে। তাহলে দুখুলুল মসজিদ আমাদের পড়তে বলছেন, তাতে আমরা পড়তে পারবো না নাকি পারবো না? আরে হাজিরিন, এইভাবে অনেক কাজ নবীজি আমাদের কথার মাধ্যমে শিখিয়েছেন। আর হাদিস মানে তো কথা। হাদিস মানে কি? হাদিসের মূল হলো কথা, কাজ এবং মনোসম্পদ হচ্ছে আনুষঙ্গিক। সুতরাং যেই কাজ নবীজি করেছেন অথবা করতে বলেছেন অথবা তার বাক্য থেকে প্রমাণিত এমন কাজ, এইগুলোকে বিদআত বলা যাবে। এই জন্য বিদআতের সংজ্ঞাটা আমাদের বুঝতে হবে যে আসলে বিদআতের সংজ্ঞা হাদিসে কি বলা হয়েছে বা উলামায়ে কেরাম কি বলেছেন। আল্লামা ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বিদআতের সংজ্ঞায় মা উহদিসা ওয়া লাইসা লাহু আসলুন ফিশ শারঈ। বিদআত হলো যেই কাজটা নতুন এবং শরীয়তে তার কোনো দলিল নাই। যেই কাজটা নতুন কিন্তু শরীয়তে দলিল আসে সেটাকে বিদআত বলা যাবে? যাবে না। এমনকি লামাযাবিদের যিনি গুরু ইবনু তাইমিয়া তিনিও তার ইক্তেদাউ সিরাতিল মুস্তাকিমে এই কথাটা বলেছেন। লম্বা ইবারত আমি পুরোটা পড়ে শোনাবো না। উনি বলছেন যে যেই কাজটা দলিল কুরআন সুন্নাহ ইজমা আসারে আছে সেইটা যদি নতুন হয় সেটাকে শাব্দিক অর্থে বিদআত বলা যাবে, কিন্তু পারিভাষিক অর্থে সেটাকে বিদআত বলা যাবে না। ফাতহুল বারী সহিহ বুখারী শরীফের মধ্যে ইবনু হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি কুল্লু বিদআতিন দালালার ব্যাখ্যায় বলেছেন কুল্লু মা উহদিসা ওয়ালাম ইয়াদুল্লা আলাইহি দালিলুন মিন জিহাতিন খাসিন ওয়া আমিন। প্রত্যেক ওই কাজ যেটা নতুন হয়েছে এবং তার খাস অথবা আম দলিল নাই সেটাই হলো বিদআতে সাইয়্যা, সেটাই হলো নিন্দনীয়। তার যদি খাস দলিল থাকে অথবা আম দলিল থাকে, মানে নির্দিষ্ট দলিল অথবা ব্যাপক দলিল যার অধীনে সেটা আসতে পারে, তাহলে সেটাকে বিদআত বলা যাবে। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তারাবির নামাজকে কি বললেন? নিয়ামাতিল বিদআতু হাযিহি। আমরা তারাবির নামাজকে বিদআতি নামাজ বলি না সুন্নাত বলি? তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা কিফায়া, তাই না? সুন্নাতে মুআক্কাদা জামাতে পড়া কিফায়া। তারাবির নামাজকে আমরা সুন্নাত বলি, কিন্তু হযরত ওমর বলেছেন তারাবির নামাজ বিদআত। কারণ নবীজির আমলে এইভাবে জামাতের সাথে 30 দিন এরপরে 20 রাকাত নামাজ পড়ার নিয়ম ছিল না। কিন্তু নবীজির একটা বাণী থেকে এই পড়ার অনুমোদন পাওয়া যায়। সেই বাণীটা কিন্তু কোনো খাস দলিল না, সেটা হলো আম দলিল। সেটা হলো মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তো সেই আম হাদিসের আলোকে তিনি কিন্তু রমজান মাসে কিয়ামুল লাইলের বিধান চালু করে দিলেন। এজন্য আমাদের যেই ভাইরা মিলাদুন নবীর বিরোধিতা করে তাদের আমরা বলবো যে আপনারা আগে বিদআতের সংজ্ঞা ঠিক করেন। ইমাম ইবনুল হাজ আল মালিকি, ইবনু রজব হাম্বলি, ইবনু হাজার আসকালানী শাফিঈ, ইবনু তাইমিয়া হাম্বলি, এরা সকলে আমাদের হানাফিরা তো আসেনি, সকলে বিদআতের যেই বিশুদ্ধ সংজ্ঞাটা দিয়েছেন যেটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের মুআফিক, যেই কাজে 2টা শর্ত পাওয়া যাবে সেটা হবে বিদআত। কাজটা হবে নতুন এবং লাম ইয়াদুল্লাহ আলাইহি দলিল, ওই কাজের উপরে শরীয়তের কোনো দলিল পাওয়া যাবে না। শরীয়তের দলিল কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যদি কোরআনে পাওয়া যায় সেটাকে বিদআত বলা যাবে না, যদি হাদিসে পাওয়া যায় বিদআত বলা যাবে না, যদি ইজমায় পাওয়া যায় বিদআত বলা যাবে। আচ্ছা, সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন কি করেন নাই? করছেন? করছেন। করার আগে কয়বার করে গোসল করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানেন কেউ? করছেন? পাগড়ি মাথায় দিয়েছেন? হাদিস দেয়া হাদিস আতর গোলাপ মাখাইছেন? মাখান নাই। কিন্তু ইমাম মালিক নবীজির হাদিস বলতে যাওয়ার আগে গোসল করতেন, আতর গোলাপ মাখায় পাগড়ি বেঁধে নিজের খাটে বসে এরপরে শান-শাহির সাথে তারপরে হাদিস বলতেন। এই ইমাম মালিক ভাই কোথায় পাইলেন? নবীজির হাদিসের তাজিম। এখানে তাজিমের ব্যাপার আছে কি নাই? কিন্তু খাস দলিল নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস লিখছেন। হাদিস কি ইমাম বুখারী একা লিখছেন?
সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি প্রথম হাদিস লেখার অনুমতি দিয়েছেন। এছাড়া হযরত মুআয ইবনে জাবাল হাদিস লিখেছেন, আলী ইবনে আবি তালেব হাদিস লিখেছেন, আবু বকর সিদ্দিক, আবু মুসা আশআরী, আবু হুরায়রা সহ অনেক সাহাবায়ে কেরাম নবীজির জীবদ্দশায় হাদিস লিখেছেন। পরে তাবেঈরা লিখেছেন, তাবেঈরা লিখেছেন। ইমাম বুখারী তো সাহাবীও না, তাবেঈও না, তাবেঈও না, তারপর স্তর। কিন্তু তিনি প্রত্যেকটা হাদিস লেখার আগে ওযু করেন, গোসল করছেন, ইস্তিখারা করছেন কি করেন নাই? তাহলে ইমাম বুখারীকে কি বিদআতি বলবেন? যারা মিলাদুন নবীকে বিদআত করতেছে তাদের প্রশ্ন করি, তারাও তো বুখারী শরীফ পড়ে, ইমাম বুখারী কি বিদআতি? তাহলে একটা খাস দলিল দেখান যেখানে লেখা আছে হাদিসের কিতাব লিখতে গেলে না 2 রাকাত নামাজ পড়তে হবে, তরবাতের ব্যাগ লিখতে গেলে 2 রাকাত নামাজ পড়তে হবে, গোসল করতে হবে, ইস্তিখারা করতে হবে। কোথায় আছে? খাস দলিল পাইবেন না। কিন্তু আম দলিল আছে। কি দলিল আছে? আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইমাম বুখারী চিন্তা করলেন, আমার এই যে সহিহ বুখারী লেখার কাজ, এটা তো সহজ কাজ না, এখানে আল্লাহর সাহায্য লাগবে। কি লাগবে না? তো আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আল্লাহ কি কয়টা কথা বলছেন? 2টা, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজ। ইমাম বুখারী কোরআনের এই আম দলিলের উপর ভিত্তি করে তিনি তার নিজের জন্য লাজিম করে নিয়েছেন যে আমি প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়ব। এখন কি ইমাম বুখারীকে বিদআত বলবেন? যদি বলেন প্রত্যেকটা জিনিসে খাস দলিল লাগবে, তাইলে কেউ বুঝতে পারবেন না। আর যদি বলেন যে না আম দলিল হলেও চলবে, যেটা হাফেজ ইবনে হাজার আসকালানী, যারা এই যে আমার বিভিন্ন ভাইরা আছেন লামিলাদি ভাই, তাদের বলি যে বুখারী তো আপনারাও করেন, আমরাও ফতুল ভাই আপনারাও করেন, আমরাও একটু মনোযোগ দিয়ে পড়েন, একটু ইবাদতের অর্থটা অনুধাবন করার চেষ্টা করেন। হাফেজ ইবনে হাজার আসকালানী কি করেছেন? যে কুল্লু মা উহদিসা ওয়ালাম ইয়াদুল্লাহ আলাইহি দালিলুন, যেই কাজটা নতুন হয়েছে তার কোনো দলিল নাই। মিন খাসিন আও আমিন, আম অথবা খাস, যদি খাস দলিল থাকে তাহলে তো বেদাত বলা যাবেই না। যদি আম দলিলের অধীনে আসে তাও বেদাত বলা যাবে না। যদি এই সংখ্যায় আসেন আমাদের মিলাদ শরীফ বেদাত থেকে বেঁচে যাবে, আপনারাও বেঁচে যাবেন। কি বাঁচবেন কি বাঁচবেন না? আপনারা বিশ্ব ইস্তেমা করেন, নবীজি যুগে বিশ্ব ইস্তেমা কবে হয়েছে? হজ ছাড়া কোনো বিশ্ব ইস্তেমা আছে ইসলামে? হজ ছাড়া আছে? ইসলামে একমাত্র হজই হলো বিশ্ব ইস্তেমা, আর কোনো বিশ্ব ইস্তেমা আছে? নাই। যদি আপনি খাস দলিল চান ওটাও বলেন, আর যদি বলেন যে না আম দলিলে আমরা যথেষ্ট, যদি ব্যাপক দলিল অধীনে পাওয়া যায় সমস্যা নাই, তাহলে আমরা বললাম আমাদেরটাও বাঁচছে, আপনাদেরটাও বাঁচছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমরা শুকরিয়া আদায় করে ঈদ মিলাদ উদযাপন করতে পারবো না। আপনাকে একটা সুতা ধরা দিল, একটা সার্টিফিকেটের মান দিয়ে দিল, আপনি শুকরানা মাহফিল করেন নাই? কি করতে হবে? এইটা কোন দলিলে জায়েজ হয়েছে? আমরা তো আল্লাহর শুকরিয়া করি, আপনি যদি মানুষের শুকরিয়া করছেন। আমরা এটা বলি না যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করা জায়েজ নাই, অবশ্যই জায়েজ আছে। কিন্তু একটা শ্রোতা ধরাই দিল আর আপনি শুকরিয়া মাহফিল করলেন, মিছিল করলেন, এটা কোন দলিলে জায়েজ হলো? ওইটা যেই দলিলে জায়েজ, এইটাও কোন দলিলে জায়েজ, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, সুতরাং আমরা এই অল্প সময়ের মধ্যে শুধু এইটুকু দেখাতে চাই যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা উদযাপন করি, এইটা কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াসের দরকার আছে। সুতরাং এটাকে শারআন বিদআত বলার ইখতিয়ার কারণ যে সমস্ত আলেমদের বক্তব্যে তারা বিদআত শব্দ উল্লেখ করেছেন, তারা বিদআতে হাসানা উল্লেখ করেছেন। এমনকি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল হাবিল ফাতওয়ার মধ্যে যে ছোট পুস্তিকা হুজুরুল মাকসাদ ফি আমালিল মাওলাদ কিতাব লিখেছেন, সেখানে কিন্তু লিখেছেন ইন্না আসলাল মাওলাদ বিদআতুন, তারপর হচ্ছে লাকিন হাসানাতুন ইউসাবু আলাইহা, এটা বিদআতে হাসানা, কারণ এর পক্ষে কোরআন সুন্নাহ ইজমা আসরের দলিল আছে এবং এই কাজটা করলে আপনি সওয়াব প্রাপ্ত হবেন। প্রিয় হাজিরিন, আজকে বলা হচ্ছে ইমাম আসকারী মুস্তাহিদ ছিলেন না, আজকে বলা হচ্ছে ইমাম সুয়ুতী মুস্তাহিদ ছিলেন না, তো যিনি বলছেন তিনি কি মুস্তাহিদ? জিরা উসমান গনি সালেহী কিছুদিন আগে আমাদের নামনাদের মুফতি উনি একটা ভাষণ দিয়েছেন, সেখানে হাফেজ ইবনে হাজার আসকালানী তিনি ঈদ মিলাদুন প্রমাণ করেছেন সহিহ বুখারীর হাদিস থেকে, সেই হাদিসটা দেখাইছেন। এখন বলে কি যে হাফেজ ইবনে হাজার আসকালানী মুস্তাহিদ ছিলেন না, উনি নাকি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ মুকাল্লিদ ছিলেন। আরে মুকাল্লিদ হয়ে
কিন্তু উনি মুস্তাহিদ না। মুস্তাহিদের প্রকার আছে না নাই? মুস্তাহিদে মুতলাক, মুস্তাহিদ ফিল মাযহাব, মুস্তাহিদ ফিল মাসালা আছে না নাই? তা উনি মুফতি হলেন কিভাবে? যে তথাকথিত ফুকাহা জানে না সে মুফতি হয় কিভাবে? প্রিয় হাজিরিন, সুতরাং একজন ব্যক্তি সে একজন ইমামের অধীনে থেকেও নিজে ইজতিহাদের যোগ্যতা অর্জন করতে পারে, পারে কি পারে না? আমরা জানি এবং উলামায়ে কেরাম ইবনে হাজার আসকালানির জীবনীতে লিখেছেন কানা মুস্তাহিদান, তিনি মুস্তাহিদের দরজা অর্জন করেছিলেন। সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হুসনুল মুহাদারা কিতাবে লিখেছেন যে তিনি ইজতিহাদের দরজা বা ইসলাম তিনি উন্নীত হয়েছেন। সুতরাং এই সমস্ত মুস্তাহিদ তারা যখন কুরআন সুন্নাহ ইজমা থেকে কিয়াস থেকে এই ঈদে মিলাদুন প্রমাণ করেছেন, সেখানে এটাকে বেদাত ত্যাগ দেওয়ার কোনো অধিকার নাই। আমরা শুধু আমাদের আগের বক্তা দলিল দিয়ে গেছেন সেদিকে আমরা যাব না। আমরা যেই কথাগুলো তিনি বলেন নাই আমরা শুধু সেইটা একটু টাচ দিয়ে বলবো। প্রিয় হাজিরিন, একটা হাদিস বলি নাসাই শরীফ থেকে, একটু মনে রাখবেন। একটাকে বলা হয় উৎপত্তি, একটাকে বলা হয় ক্রমবিকাশ। আমরা যারা এই যে একাডেমিক কাজ করি বা পড়াই, আমাদের বলা হয় মাযহাবের উৎপত্তি ও ক্রমবিকাশ, আমাদের বলা হয় ফিকের উৎপত্তি ও ক্রমবিকাশ। উৎপত্তি মানে যখন প্রথম তৈরি হয়। আচ্ছা, একটা তেঁতুল গাছ, আমরা সবাই দেখছি না তেঁতুল গাছ? তেঁতুল গাছ যখন প্রথম উৎপত্তি হয় তার কয়টা পাতা থাকে? দুইটা থাকে। আর যখন ক্রমে বিকশিত হতে হতে একেবারে বড় হয়ে যায় তখন কয়টা পাতা থাকে? গুনছেন কেউ? অগণিত। এখন আপনি বলবেন যে এত বড় তেঁতুল গাছ ওই দুই পাতা কি ছিল? এটা কি বোকামি হবে না? হ্যাঁ, উৎপত্তির সময় যেই চেহারাটা থাকে ক্রমবিকাশ হলে ওই চেহারা পাওয়া যায় না। কিন্তু এই বড় তেঁতুল গাছটা ওই ছোটটাই ছিল। ছিল কি ছিল না? এইটা যারা বুঝবেন তারা মিলাদ বুঝবেন। এখন মিলাদের হলো বিকশিত রূপ। রাসূল সাল্লাল্লাহু জামানায় ঈদে মিলাদুন ছিল, সেটা ছিল উৎপত্তির যুগ। উৎপত্তির যুগে ছোট্ট করে থাকে, বিকশিত যুগে বিরাট আকার হয়। এখন যদি বড় তেঁতুল গাছ দেখে আপনি মনে করেন এটা ছোট ছিল না, এইটা ওইরকম ছিল না, তাই এটা আপনার পেটামি। আপনি উৎপত্তি ক্রমবিকাশ বোঝেন না, নাশাত তাতাবুর আপনি বোঝেন না। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জীবন দশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মসজিদে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি শান ও মান গিয়েছেন। এর